নারীদের মানসিকতা খুব ডেলিকেট, গভীর এবং বহুমাত্রিক। অনেকেই মনে করেন যৌনমিলনী নারীর কাছে সবচেয়ে বড় চাহিদা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় নারীরা শারীরিক সম্পর্কের থেকেও কিছু আবেগ ও মানসিক বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেন। এই বিষয়গুলো যদি পূরণ হয় তাহলে যৌন সম্পর্ক তাদের কাছে আরও গভীর, উপভোগ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এখানে আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করব যৌন মিলনের চেয়েও নারীরা আসলে কোন জিনিসগুলো বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা, ইমোশনালি সিকিউরিটি। নারীরা সবচেয়ে বেশি যে জিনিস চান তা হলো নিরাপত্তা, কিন্তু শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না, আমি যেমন সে আমাকে তেমনভাবেই গ্রহণ করেছে, আমার অনুভূতিগুলো সে গুরুত্ব দিচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের গভীর শান্তি তৈরি হয়। মনুষ্যত্ব বলে নারীদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বেশি সক্রিয় থাকে, যা সম্পর্ক, বিশ্বাস এবং সংযোগ তৈরি করে। তাই তাদের কাছে বিশ্বাসযোগ্য যৌন আকর্ষণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, গুরুত্ব পাওয়া, ফিলিং ভ্যালুড। একজন নারী চায় আমি তার জীবনে গুরুত্বপূর্ণ, শুধু কথাই নয়, কাজের মাধ্যমে সেটা বোঝাতে হয়। সময় দেওয়া, খোঁজ নেওয়া, ছোট ছোট বিষয় মনে রাখা, যেমন তোমার মাথা ব্যথা ছিল, এখন কেমন। এই একটা প্রশ্নই একজন নারীর কাছে অনেক বড় ভালোবাসার প্রমাণ হতে পারে। যৌন মিলন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু গুরুত্ব পাওয়া থাকে দীর্ঘস্থায়ী সুখ দেয়। নাম্বার 3, মনোযোগ ও শোনা, অ্যাটেনশন অ্যান্ড লিসেনিং। নারীরা ভালোবাসে এমন একজন মানুষকে যে তাকে মন দিয়ে শোনে। অনেক পুরুষই সে কথা বলে কিন্তু শোনে না, অথচ নারীরা চায় তার কথা শেষ পর্যন্ত শোনা হোক, তার অনুভূতিকে বোঝা হোক, তার দুঃখ বা আনন্দকে গুরুত্ব দেওয়া হোক। মনস্তাত্ত্বিকভাবে নারীরা ভার্বাল কানেকশনের মাধ্যমে আবেগ প্রকাশ করে। তাই যখন কেউ মনোযোগ দিয়ে শোনে তখন তাদের ভিতরে গভীর সংযোগ তৈরি হয়, যা অনেক সময় শারীরিক সম্পর্কের থেকেও বেশি তৃপ্তিদায়ক। নাম্বার 4, ভালোবাসার প্রকাশ, ইমোশনাল এক্সপ্রেশন। নারীরা শুধু ভালোবাসা পেতে চায় না, তারা ভালোবাসার প্রকাশ দেখতে চায়। যেমন আমি তোমাকে ভালোবাসি বলা, হঠাৎ মেসেজ করা, অপ্রত্যাশিতভাবে খুশি করা। এই ছোট ছোট জিনিসগুলো তাদের মনে বড় প্রভাব ফেলে। যৌন সম্পর্ক অনেক সময় শারীরিক হতে পারে, কিন্তু ভালোবাসার প্রকাশ সম্পূর্ণভাবে আবেগিক, যা নারীর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। নাম্বার 5, সম্মান, রেসপেক্ট। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা চায় তার মতামতকে গুরুত্ব দেওয়া হোক, তাকে ছোট না করা হোক, তার সীমারেখাকে বাউন্ডারিজ সম্মান করা হোক। মনুষ্যত্ব অনুযায়ী একজন নারী তখনই সম্পূর্ণভাবে নিজেকে উন্মুক্ত করতে পারে যখন সে সম্মান অনুভব করে, না হলে সে ধীরে ধীরে দূরে সরে যায়, মানসিকভাবেও শারীরিকভাবেও। নাম্বার 6, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। যৌনমিলন তখনই সবচেয়ে বেশি উপভোগ হয় যখন সেখানে আবেগিক সংযোগ থাকে। নারীরা এমন সম্পর্ক চায় যেখানে চোখের দিকে তাকালে অনুভূতি বোঝা যায়, স্পর্শে ভালোবাসা থাকে, কথা না বললেও বোঝাপড়া হয়। এই সংযোগ না থাকলে যৌন সম্পর্ক অনেক সময় তাদের কাছে ফাঁকা বা যান্ত্রিক মনে হয়। নাম্বার 7, সময় ও উপস্থিতি, কোয়ালিটি টাইম। নারীরা সময়কে ভালোবাসার অন্যতম প্রমাণ হিসাবে দেখে। একজন পুরুষ যদি ব্যস্ততার মাঝেও সময় বের করে একসাথে বসে কথা বলে, মোবাইল দূরে রেখে তার দিকে মনোযোগ দেয়, তাহলে সেটা তার কাছে অনেক বড় ব্যাপার। যৌন মিলন হয়তো কয়েক মিনিট বা ঘন্টার বিষয়, কিন্তু একসাথে কাটানোর সময় স্মৃতিতে থেকে যায় অনেক দীর্ঘ সময়। নাম্বার 8, অনুভূতির মূল্য, ইমোশনাল ভ্যালিডেশন। নারীরা চায় তার অনুভূতিগুলোকে কেউ অস্বীকার না করুক। যেমন তুমি বাড়াবাড়ি করছো বললে সে কষ্ট পায়, কিন্তু আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো বললে সে শান্ত হয়। এই ভ্যালিডেশন তার মনে বিশ্বাস তৈরি করে। মনস্তাত্ত্বিকভাবে ভ্যালিডেশন না পেলে একজন নারী নিজেকে একা অনুভব করে, যা সম্পর্ককে দুর্বল করে দেয়। নাম্বার 9, আন্তরিকতা, জেনুইন কেয়ার। নারীরা ভান করার ভালোবাসা খুব দ্রুত বুঝে ফেলে। তারা চায় আন্তরিক আচরণ, সত্যিকারের যত্ন,
স্বার্থহীন ভালোবাসা। যখন একজন পুরুষ শুধুমাত্র নিজের চাহিদার জন্য সম্পর্ক করে, তখন নারী তা অনুভব করে এবং ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। নাম্বার 10, ছোট ছোট সুখ, স্মল গেস্টোরেজ। নারীদের সুখ বড় কিছুতে নয়, ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। হঠাৎ একটা ফুল দেওয়া, পছন্দের খাবার এনে দেওয়া, ক্লান্ত হলে পাশে বসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তার কাছে বড় হয়ে ওঠে। মনস্তাত্ত্বিকভাবে স্পষ্ট নারীরা শুধুমাত্র যৌন মিলনকে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখে না, বরং তারা বেশি মূল্য দেয় ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, সংযোগ এবং গুরুত্ব। যৌন সম্পর্ক তখনই তাদের কাছে পরিপূর্ণ হয় যখন এই আবেগিক বিষয়গুলো পূরণ হয়। একটি সম্পর্ক টিকে রাখতে চাইলে শুধু শারীরিক চাহিদা নয়, মনের চাহিদাকে বুঝতে হবে। কারণ একজন নারী হৃদয় জয় করতে হলে তার শরীর নয়, তার অনুভূতিকে স্পর্শ করতে হয়। এখন মনস্তাত্ত্বিক দৃষ্টিতে কিছু সাধারণ ইশারা ব্যাখ্যা করা যায়। নাম্বার 1, অস্বাভাবিকভাবে বেশি ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা। যদি কোনো নারী হঠাৎ করে আপনার সাথে অতিরিক্ত ব্যক্তিগতভাবে কথা বলতে শুরু করে, যেমন নিজের দুঃখ, একাকিত্ব, স্বামীর সাথে সমস্যা ইত্যাদি বারবার শেয়ার করে, তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ ইশারা হতে পারে। মনুষ্যত্ব বলে মানুষ সাধারণত তখনই অন্য কারো কাছে মন খুলে দেয় যখন সে তার নিজের জীবনের ব্যক্তিগত শূন্যতা অনুভব করে। বিশেষ করে বিবাহিত জীবনে যদি ভালোবাসা, সম্মান বা বোঝাপড়ার অভাব থাকে, তখন সে বিকল্প কাউকে খুঁজে নেয় মানসিক আশ্রয় হিসাবে। লক্ষণগুলো হতে পারে অকারণে আপনাকে মেসেজ বা কল করা, ছোট ছোট বিষয়ে আপনার মতামত চাওয়া, নিজের ব্যক্তিগত কষ্ট শেয়ার করা। এগুলো সরাসরি শারীরিক আকর্ষণ নয়, কিন্তু আবেগগত নির্ভরতা তৈরি হওয়ার শুরু। নাম্বার 2, চোখের ভাষা ও শরীরের সংকেতের পরিবর্তন। মানুষের অনুভূতির বড়ই অংশ প্রকাশ পায় শরীরের ভাষায়। যদি কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হয়, তাহলে তার আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে। মনস্তাত্ত্বিকভাবে আকর্ষণ থাকলে মানুষ অজান্তেই নিজের উপস্থিতি নোটিসেবল করতে চায়। যেমন আপনার দিকে বারবার তাকানো, কথা বলার সময় অস্বাভাবিক হাসি বা লজ্জা, আপনার কাছাকাছি থাকার চেষ্টা, হালকা ছোঁয়ার সুযোগ খোঁজা। এই আচরণগুলো অনেক সময় অবচেতনভাবে ঘটে, যা তার ভেতরের আকর্ষণের ইঙ্গিত দেয়। নাম্বার 3, আপনাকে অন্যদের থেকে আলাদা গুরুত্ব দেওয়া। যদি কোনো নারী আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে শুরু করে, যেমন অন্যদের তুলনায় আপনাকে বেশি সময় দেয়, আপনার প্রশংসা করে, আপনার উপস্থিতিতে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করে, তাহলে এটা একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক সংকেত। উদাহরণ, আপনার সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা, আপনার পছন্দ অপছন্দ মনে রাখা, আপনার কথায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া, আপনাকে খুশি করার চেষ্টা করা। এগুলো দেখায় যে আপনি তার কাছে ইমোশনালি সিগনিফিক্যান্ট হয়ে ওঠেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা, এই 3টি ইশারা থাকলেই এটা ধরে নেওয়া ভুল হবে যে সে শারীরিক সম্পর্ক চায়। অনেক সময় এগুলো শুধু মানসিক নির্ভরতা বা সাময়িক আকর্ষণ হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন বিবাহিত নারীর সাথে সম্পর্ক তৈরি করা শুধু তার জন্য নয়, আপনার নিজের জীবনের জটিলতা, অপরাধবোধ এবং সামাজিক সমস্যা তৈরি করতে পারে। মানুষ যখন নিজের সম্পর্ক থেকে সুখ পায় না, তখন সে বাইরে ইমোশনালি ভায়োলেশন খোঁজে। এই অবস্থায় সে এমন আচরণ করতে পারে যা অন্যদের কাছ থেকে ভুল সংকেত দেয়, কিন্তু গভীরভাবে দেখলে সে আসলে ভালোবাসা খোঁজে, বোঝাপড়া খোঁজে, নিরাপত্তা খোঁজে, শুধু শারীরিক সম্পর্ক নয়। এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে পরিণত আচরণ হলো নিজের সীমা বজায় রাখা, আবেগকে ভুলভাবে ব্যাখ্যা না করা, অন্যের সম্পর্ক ভাঙার কারণ না হওয়া। কারণ সাময়িক আকর্ষণ অনেক সময় জীবনভর অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। জীবনে সুখী হতে সুন্দর হওয়া জরুরি নয়, ধনী হওয়া জরুরি নয়, সবাইকে খুশি রাখতে পারা জরুরি নয়। জীবনের সত্যিকারে সুখী হতে হলে একজন নারীকে হতে হবে বুদ্ধিমান, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং বাস্তবতা সম্পর্কে সচেতন। অনেক নারী আছেন যারা হৃদয় দিয়ে সবাইকে ভালোবাসে, সবার জন্য ত্যাগ করেন, সবার কথা ভাবেন, কিন্তু দিনের শেষে দেখেন তার নিজের জন্য কেউ ভাবছে না। কারণ পৃথিবী ভালো মানুষকে সম্মান করে, কিন্তু নিজের মূল্য না বোঝা মানুষকে নয়। তাই সুখী হতে চাইলে শুধু ভালো নারী নয়,
চালাক নারীও হতে হবে। আজ আমি বলবো এমন 7টি উপায় যা একজন নারীকে মানসিকভাবে শক্তিশালী, সম্মতি এবং সুখী করে তুলতে পারে। নাম্বার 1, সবাইকে বিশ্বাস করবেন না। একজন চালাক নারী জানেন পৃথিবীর সবাই তার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পিছনে আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজবে। অনেক নারী শুধু কারো সুন্দর কথা শুনেই নিজের ব্যক্তিগত বিষয়, কষ্ট, পারিবারিক সমস্যা কিংবা গোপন পরিকল্পনা করে দেন। পরে সেই কথাগুলোই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাই বিশ্বাস করুন, কিন্তু যাচাই করার পরে। কাউকে নিজের জীবনের চাবি হাতে তুলে দেবেন না। যে মানুষ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে, কেবল তাকেই হৃদয়ের দরজা খুলে দিন। মনে রাখবেন, অতিরিক্ত বিশ্বাস যেমন বিপদ ডেকে আনে, তেমনি অন্ধবিশ্বাস জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। নাম্বার 2, নিজের মূল্য নিজে বুঝুন। যে নারী নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। অনেক নারী শুধু সম্পর্ক টিকে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেন, বারবার অপমান সহ্য করেন, অবহেলা মেনে নেন, শুধু তাই ভেবে যে মানুষটা হয়তো একদিন বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি নিজেকে যতটুকু মূল্য দেবেন, অন্যরা আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে। নিজেকে কখনো সস্তা বানাবেন না। যেখানে আপনার সম্মান নেই, সেখানে আপনার উপস্থিতিরও মূল্য নেই। নিজেকে ভালোবাসুন, নিজের সময়কে মূল্য দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। তখন দেখবেন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করেছে। নাম্বার 3, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন। নারীদের সবচেয়ে বড় শক্তি তাদের আবেগ, কিন্তু অনেক সময় এই আবেগই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া, এই সবই বিপজ্জনক। একজন চালাক নারী জানেন সব অনুভূতি সত্যি হলেও সব অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। যখন আবেগ বেশি কাজ করবে, তখন একটু থামুন, সময় নেন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নেন। কারণ মুহূর্তের আবেগ কয়েক মিনিট থাকে, কিন্তু ভুল সিদ্ধান্তের কষ্ট অনেক বছর থাকে। নাম্বার 4, অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করুন। সুখী হতে চাইলে একজন নারীর নিজের অর্থনৈতিক ভিত্তি থাকা জরুরি। কারণ অর্থ সব কিছু নয়, কিন্তু অর্থের অভাব অনেক স্বাধীনতা কেড়ে নেয়। যে নারী নিজের খরচ নিজে চালাতে পারেন, তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হন। তিনি অন্যায় সহ্য করতে বাধ্য হন না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। তাই ছোট হোক বা বড়, কোনো না কোনো দক্ষতা অর্জন করুন, শিখুন, কাজ করুন, নিজের আয়ের পথ তৈরি করুন। কারণ নিজের উপার্জনের টাকায় যে আত্মমর্যাদা পাওয়া যায়, তা অন্য কারো দয়ায় পাওয়া যায় না। নাম্বার 5, না বলতে শিখুন। অনেক নারী শুধু মানুষ কষ্ট পাবে এই ভয়ে সব কিছুতে হ্যাঁ বলে দেন। ফলাফল, নিজের সময় নষ্ট হয়, নিজের মানসিক শান্তি নষ্ট হয়, নিজের ইচ্ছেগুলো হারিয়ে যায়। একজন চালাক নারী জানেন সবাইকে খুশি রাখা অসম্ভব। তাই প্রয়োজন হলে তিনি না বলেন, ভদ্রভাবে বলেন, ধীরভাবে বলেন, অপরাধবোধ ছাড়া বলেন। মনে রাখবেন, যে মানুষ আপনার না শুনে আপনাকে সম্মান করতে পারে না, সে আপনার হা পাওয়ারও যোগ্য না। নাম্বার 6, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। অনেক নারী মনে করেন স্বামী সুখ দিবে, সন্তান সুখ দিবে, পরিবার সুখ দিবে, কিন্তু সত্য হলো অন্য কেউ আপনাকে স্থায়ী সুখ দিতে পারে না। সুখ একটি অভ্যন্তরীণ বিষয়। যদি নিজের মধ্যে শান্তি না থাকে, তাহলে পৃথিবীর সব কিছু পেয়েও সুখী হওয়া যায় না। তাই নিজের শখ তৈরি করুন, বই পড়ুন, নতুন কিছু শিখুন, নিজের যত্ন নেন, নিজের সাথে সময় কাটান। কারণ যে নারী নিজের সঙ্গ উপভোগ করতে পারেন, তিনি কখনো একাকিত্বে ভেঙে পড়েন না। নাম্বার 7, প্রয়োজনে দূরে সরে যেতে শিখুন। সব সম্পর্ক ধরে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কিছু সম্পর্ক শুধু কষ্ট দেয়, কিছু সম্পর্ক আত্মসম্মান নষ্ট করে, কিছু সম্পর্ক মানসিক শান্তি কেড়ে নেয়। একজন চালাক নারী জানেন সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিছু যুদ্ধ জেতা যায় সরে গিয়েও। যেখানে বারবার অপমান হয়, সেখানে থেকে যাওয়া ত্যাগ নয়, নিজের প্রতি অবিচার। যেখানে ভালোবাসার চেয়ে কষ্ট বেশি, সেখানে দূরে সরে আসা দুর্বলতা নয়, সাহস। কখনো কখনো জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো ভুল মানুষ, ভুল পরিবেশ এবং ভুল সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। প্রিয় বোন, চালাক নারী মানে দ্রুত নারী নয়। চালাক নারী মানে এমন একজন নারী যিনি নিজের মূল্য বোঝেন, নিজের সম্মান রক্ষা করেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করেন না, আবেগের পাশাপাশি যুক্তিকেও গুরুত্ব দেন, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। মনে রাখবেন, আপনি কারো জীবনের বিকল্প নন, আপনি নিজে একটি সম্পূর্ণ পৃথিবী।
যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, সেদিন থেকেই মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আর যেদিন আপনি নিজের সুখের চাবি নিজের হাতে তুলে নেবেন, সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেন, ভাঙবেন না, বদলাবেন, কাঁদবেন না, শিখবেন। অন্যের জন্য নিজেকে হারাবেন না, বরং নিজেকে খুঁজে পাবেন। কারণ সুখী হতে হলে শুধু ভালো নারী নয়, সচেতন, আত্মসম্মানী এবং বুদ্ধিমান নারী হতে হবে। নারীকে বোঝা সহজ নয়। তারা প্রেমে পড়ে মন দিয়ে, অনুভূতি দিয়ে, নিরাপত্তা দিয়ে। কিন্তু সম্পর্ক যখন গভীর হয়, তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে, যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে। এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে, কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা, বিশ্বাস ও ভালোবাসার নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে। আজ আমরা যে তিনটি কথা বলবো, সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে। এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না, যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে, আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। সে ভয় পায়, সে কি শুধু আমাকে চায়, আমি কি তার কাছে সুন্দর, আমি কি তার প্রথম পছন্দ। যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে, আমি শুধু তোমাকেই চাই, তোমার ছাড়া অন্য কাউকে দেখি না, তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায়। নারী চায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয়, তার হাসি, কান্না, রাগ, অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট। এই লাইন তাকে মানসিকভাবে দুর্বল করে, কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ, আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ। তখন আর সাধারণ থাকে না, হয়ে যায় তার মানুষ। নাম্বার 2, আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি। নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড। এটা শোনার পর নারীর ভেতরে তিনটি অনুভূতি কাজ করে। নাম্বার 1, বিশ্বস্ত। সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা, আমাকে সে বেশি চায়। নাম্বার 2, নারীত্বের স্বীকৃতি। নারীর নিজের ভেতরের সৌন্দর্য, আকর্ষণ, সেক্সি উপস্থিতি এসবের স্বীকৃতি চায়। পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি, শুধু তোমাকেই এভাবে লাগে, তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে। নাম্বার 3, ঘনিষ্ঠতার অনুভূতি। এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে। সে ভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায়, আমি তার কাছে গুরুত্বপূর্ণ। এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভিজিয়ে দেয়। তার নিজের ভেতরে নারীত্ব ফুঁসে ওঠে, সে নিজেকে অনন্য মনে করে। এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয়। নাম্বার 3, আজ তুমি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই থেকো, আমি পাগল হয়ে যাই। নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা, নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ। যখন পুরুষ তাকে বলে, আজ তুমি অসাধারণ লাগছে, তোমার এই লুক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, তখন সে ভেঙে পড়ে। আপনি যদি কখনো লক্ষ্য করেন, যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরও সৌন্দর্য, আরও আকর্ষণীয় হতে চায়। যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয়, তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই লাইন নারীর ভেতরের তিনটি দুর্বলতা তৈরি করে। আমি তার চোখের সুন্দর, আমি তাকে পাগল করে দিতে পারি, আমার উপস্থিতি তাকে বদলে দেয়। নারীর দুর্বলতা কখনোই শরীর না, সবসময় মন। এই তিনটি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে। এগুলো নারীর মন, আবেগ, গুরুত্ব, সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে। যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে, নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে। কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে, কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে। কিন্তু সতর্কতা, এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 1, প্রতারণার উদ্দেশ্যে। নাম্বার 2, সাময়িক উত্তেজনার জন্য। নাম্বার 3, যখন নারী আপনাকে বিশ্বাস করে না। নাম্বার 4, যখন সম্পর্ক নতুন বা পাতলা। এই শব্দগুলো পবিত্র, গভীর ও আবেগপূর্ণ। সঠিক নারীর সঠিক সম্পর্ক, এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে।
শেষ কথা, নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না। তার আবেগ, স্বীকৃতি, ভালোবাসা, নিরাপত্তার জায়গা, এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে, তখনই সে সত্যিকারের দুর্বল হয়ে যায়। তার হাসি, তার অভিমান, তার ভালোবাসা, সব কিছুর মূল্য আছে তার কাছে। আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে, যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে।